অনেক চেষ্টার পরেও আইটি সিআরপিরা অনেক দলকে এখনও পর্যন্ত ইনঅ্যাক্টিভ করতে পারছে না। তার কারণ অফিস বেয়ারা এবং ইসি মেম্বারের সমস্যা দেখা দিচ্ছে। যখন দলগুলোকে তারা পুরোপুরিভাবে ইনঅ্যাক্টিভ করতে চাইছেন, সেই ক্ষেত্রে অফিস বেয়ারা এবং ইসি মেম্বারের প্রবলেমের জন্য সেই সমস্ত দল ইনঅ্যাক্টিভ হচ্ছে না। সেই ক্ষেত্রে যারা লোকসে সিএলএফ ভিওটা এন্ট্রি করেছিলেন, সেই এসসি অথবা যে এন্ট্রি করে থাকুক না কেন, সেই কিন্তু একমাত্র এই ইসি মেম্বার এবং অফিস বেয়ারাগুলোকে ঠিকঠাক করে দিতে পারবে। সেটা কিভাবে করবে সেটা নিয়ে আজকের আমার এই ভিডিওটি। তো যারা এই সমস্যা নিয়ে ভুগছেন তাদের বলবো যে এই ভিডিওটা শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখে যান, না হলে কিন্তু বুঝতে পারবেন না যে কিভাবে অফিস বেয়ারা অ্যান্ড যে দলটা ইনঅ্যাক্টিভ হবে তার ইসি মেম্বারকে কিভাবে আমরা ইনঅ্যাক্টিভ দেখাবো। তো চলো দেখা যাক। নমস্কার, আমি ফুলন, আর আজকে চলে এলাম আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আলোচনা করব যে কিভাবে আমরা দল ইনঅ্যাক্টিভ করার সময় ইসি মেম্বার এবং অফিস বেয়ারাটাকে সবার প্রথমে ইনঅ্যাক্টিভ করব। তো সেটা আমি তোমাদের সামনে একদম সরাসরি তুলে ধরব। সবার প্রথমে যারা এই সিএলএফ এন্ট্রিটা করেছেন, এসসি অথবা যেই করে থাকুন না কেন, আপনাদের যে লোকস অ্যাপটা রয়েছে সবার প্রথমে সেটাকে ওপেন করে নেবেন। ওপেন হয়ে গেলে করে নেওয়ার পর যার যেটা পিন রয়েছে আপনারা বসিয়ে নেবেন। আমি বসিয়ে নিলাম। নেওয়ার পরে অলরেডি দেখো এখানে চেঞ্জ রোল যদি সিএলএফ থাকে বা ভিও থাকে, সেটাকে চেঞ্জ রোল করে ভিওতে চলে আসবেন। ভিওতে আসার পর এখানে দেখো আমি এবারে চলে যাব ভিলেজ অর্গানাইজেশন। এখানে 13 দেখাচ্ছে। আমি এখানে চলে এসে ক্লিক করে দেবো। দেওয়ার পর একজন এসসি আন্ডারে যে ভিওগুলো আছে সেই ভিওগুলো কিন্তু অলরেডি এখানে শো করবে। এবার যে ভিওর দলগুলোকে ইনঅ্যাক্টিভ করবেন বা যে দলগুলোর অফিস বেয়ারা বা ইসি মেম্বারকে আপনারা ইনঅ্যাক্টিভ করবেন, সবার প্রথমে সেই ভিওতে আপনাদের যেতে হবে। তো সাপোজ আমি এখান থেকে যে কোনো একটা ভিও ওপেন করে নিচ্ছি। এখানে ধরা যাক প্রভাত সূর্য সাব ক্লাস্টার। এই প্রভাত সূর্য সাব ক্লাস্টারের আমি 3 ডট যেটা রয়েছে এই 3 ডটে এসে ক্লিক করে দেব। ক্লিক করার পর দেখো এখানে ভিও প্রোফাইলে আমি চলে যাব। ভিও প্রোফাইলে যাওয়ার পর অলরেডি কিন্তু দলটা যে এর আগে এন্ট্রি হয়েছে তার টোটালটা এখানে শো করছে। এরপর পরে দেখো ওপরে যে আইকনগুলো রয়েছে, প্রত্যেকটা আইকনের কোনটার কি কাজ সেটা আমরা জানি। তো এখানে রয়েছে আমাদের প্রথমে প্রোফাইলটার, এখানে আমরা দেখব ম্যাপের পরে আমরা চলে আসব। এখানে এসে ক্লিক করে দেব। ক্লিক করার পর আমার এই ভিওতে যে এসএসজিগুলো রয়েছে প্রত্যেকটা এসএসজি কিন্তু এখানে শো করছে। এই ভিও থেকে আমার সুপ্রভাত এসএসজিটাকে ইনঅ্যাক্টিভ করে দিতে হবে। তো এই সুপ্রভাত এসএসজিতে একজন ইসি মেম্বার এবং একজন অফিস বেয়ারা রয়েছে। সবার প্রথমে আমাদের এই ইসি মেম্বার এবং অফিস বেয়ারাকে কিন্তু ডিলিট বা ইনঅ্যাক্টিভ করে দিতে হবে। এখানে রয়েছে দেখো মৌমিতা ধর আর সঞ্চিতা দত্ত। এই মৌমিতা ধর আর সঞ্চিতা দত্তকে আমি সবার প্রথমে ইনঅ্যাক্টিভ করে দেবো। তো আমি কি করব, এখানে দেখো এখানে কিন্তু এডিট অপশনও রয়েছে। আপনারা চাইলে এখান থেকে এডিট করেও নিতে পারবেন যদি অন্য কোনো প্রয়োজন হয়ে থাকে। তো যেহেতু এই দলটাকে আমরা ইনঅ্যাক্টিভ করব, তাই এই মৌমিতা ধর আমি এই যে লাল যে আমাদের এখানে ডিলিট অপশনটা রয়েছে এখানে এসে এটাকে আমি ডিলিট করে দিলাম। দেখো এখানে লেখা চলে এসেছে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু ডিলিট? ইয়েস। তো আমরা ইয়েস এসে ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে রেকর্ড অ্যান্ড সাকসেসফুল লেখা চলে এসেছে। অলরেডি কিন্তু মৌমিতা ধর এই সুপ্রভাত দল থেকে আমাদের ডিলিট হয়ে গেল। এরপর কে রয়েছে, পরের মেম্বারটাকে আমরা দেখে নেব। পরে রয়েছে সঞ্চিতা দত্ত। এই সঞ্চিতা দত্ত আমাদের জয়েন্ট সেক্রেটারি এই ভিও। তো এই সঞ্চিতা দত্তকেও আমরা এখান থেকে ডিলিট করে ফেলবো। সেম লেখা চলে এসেছে। আবার ইয়েসে আমরা ক্লিক করে দেবো। সাকসেসফুল হয়ে গেছে। সাকসেসফুল হয়ে যাওয়ার পর এবার দেখো এই সুপ্রভাত যে দলটা রয়েছে আমাদের, এই সুপ্রভাত দলটা কিন্তু এখান থেকে এখন দেখো এখানে টোটাল মেম্বার 0 দেখাচ্ছে। এবার আমাদের কাজ হবে কি, আমরা এটাকে ম্যাপ থেকে আনম্যাপিং করে ফেলবো। কোথায় যাব, এই যে ম্যাপ যেটার থেকে আমরা ম্যাপ অ্যান্ড আনম্যাপ করেছিলাম এখানে গিয়ে যার যেটা জিপি সিলেকশন করে নেব। এখানে এসে আমরা ভিলেজ সিলেকশন করব। ধরলাম আমি এটা চেচাখাতা সিটির এটা দল ছিল, তো চেচাখাতা সিটিটা আমি সিলেক্ট করে নিলাম।
নেওয়ার পর এবার দেখো ম্যাপ এসএসজিতে দেওয়া আছে 26, আনম্যাপে 1। তো এই ম্যাপ এসএসজিতেই কিন্তু আমার এই দলগুলো শো করছে। এখানে দেখো যে সুপ্রভাত এসএসজিটা রয়েছে, সেই সুপ্রভাত এসএসজিটাও কিন্তু আমার এই ম্যাপে এই যে দেখো শো করছে। তো এবার আমার কি করতে হবে, এই ভিওর এই এসএসজিটাকে আমার আনম্যাপে নিয়ে আসতে হবে। তো এই যে বক্সে আমি ক্লিক করে দিলাম, দেওয়ার এবার অনেকগুলো অপশন অলরেডি চলে এসেছে। দেখো এখানে রয়েছে আমাদের এখান থেকে কারণটা সিলেক্ট করতে হবে কি কারণে এই দলটিকে আমরা ইনঅ্যাক্টিভ করব। এখানে 1 নম্বরে রয়েছে রং ম্যাপিং অফ দ্য এসএসজি উইথ ভিও, এসএসজি ইনঅ্যাক্টিভ ডিসঅ্যালাউড। 2 নম্বরে রয়েছে এসএসজি নট ফাউন্ড ইন ভিলেজ, এসএসজি মুভ দ্য আদার্স ভিও, এসএসজি মুভ দ্য আরবান এরিয়া, এসএসজি নট ইন্টারেস্টেড ইন ভিও মেম্বারশিপ। যেটা মূল কারণ হবে সেটা আমাদের সিলেক্টেড করে নিতে হবে। তো এসএসজি ইনঅ্যাক্টিভটা আমি করে নিই। পরের অপশনটাকে আমরা সিলেক্ট করে নিলাম, অলরেডি হয়ে গেছে। এবার আমরা এই সেভ অপশনে এসে ক্লিক করে দেবো। সেভ অপশনে ক্লিক করার পর দেখো আনম্যাপ অ্যান্ড আপলোড দ্য এসএসজি, এখানে এসে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার সাথে সাথে রেকর্ড অ্যাড সাকসেসফুলি। তো অলরেডি কি হয়েছে, সুপ্রভাত এসএসজিটা কিন্তু আমার এখান থেকে দেখো চলে গেছে, আমার এই ম্যাপে আর নেই। অলরেডি এখানে একটা এসএসজি শো করছিল, এখানে এখন দুটো এসএসজি শো করছে, অর্থাৎ সুপ্রভাত এসএসজি আমার এই ভিও থেকে কিন্তু আনম্যাপিং ভিওতে চলে গেছে। তো আমার এখানে কাজ কমপ্লিট। এবার আমি ম্যাপ আপডেট দ্য এসএসজি, আমি এখানে এসে আপডেট করে দিলাম। অলরেডি আমার কিন্তু এই ভিও থেকে অলরেডি ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। তো এখানের কাজ আমার শেষ। কিন্তু আমার এই এসএসজির যে ইসি মেম্বার ছিল সেটাকে আমি ডিলিট করে দিয়েছি, এবং এই এসএসজিরই একজন মেম্বার কিন্তু আমাদের ভিওর অফিস বেয়ারা হিসাবে ছিল, তাকেও অলরেডি আমি ইনঅ্যাক্টিভ করে দিয়েছি। এবার অনায়াসে কিন্তু যে আইটিসিআরপি এই দলটিকে ইনঅ্যাক্টিভ করে দিতে চাইছে, সে অনায়াসেই কিন্তু এই দলটিকে অলরেডি ইনঅ্যাক্টিভ করে দিতে পারবে। এটাই হচ্ছে মূল কাজ, যে এসসি অথবা যে এই সিএলএফ এর ভিও প্রোফাইল এন্ট্রি করেছিল, একমাত্র সেই যদি তার ভিও থেকে ইসি মেম্বার অ্যান্ড অফিস বেয়ারাটাকে ইনঅ্যাক্টিভ করে দেয়, তাহলেই কিন্তু আইটিসিআরপিরা এই দলগুলো ইনঅ্যাক্টিভ করতে পারবে। তা না হলে কিন্তু আইটিসিআরপি এই দলটিকে কখনোই ইনঅ্যাক্টিভ করতে পারবে না। এরপর আমরা ওই ভিওতে আবার চলে এলাম, এসে এই ভিও থেকে একজন অফিস বেয়ারাকে ইনঅ্যাক্টিভ করা হয়েছে। নতুন করে আমরা এই এসএসজিদের মধ্যে আরেকজনকে অফিস বেয়ারা হিসাবে সিলেকশন করে নিলাম। সেম পদ্ধতিতে আগে যেভাবে করেছি সেটা আর আমি আপনাদের সামনে তুলে ধরলাম না। অলরেডি যেহেতু এই ভিওটা একবার আপলোড হয়ে গেছে, এবার আমরা সেন্ড ফর অ্যাপ্রুভালে গিয়ে ক্লিক করে দিলাম। দেওয়ার সাথে সাথেই রেকর্ড অ্যান্ড সাকসেসফুলি ফর আপলোড হয়ে গেছে। ভিওটা আমার অলরেডি আপলোড হয়ে গেল। আপলোড হয়ে যাওয়ার সাথে সাথেই কিন্তু প্রভাত সূর্য ভিওটা আমার কিন্তু দেখো এটাও সবুজ হয়ে গেছে। তো আমাদের কাজ কমপ্লিট। এভাবেই কিন্তু আমাদের ভিও থেকে যে এসএসজিটা ইনঅ্যাক্টিভ হবে এভাবেই আমরা করব। নেক্সট ভিডিও যেটা কমেন্ট অলরেডি চলে এসেছে যে দিদি আমাদের অনেক ভিউ রিজেক্ট দেখাচ্ছে কি কারণে, আর সেটা কি করলে ঠিক হবে, সেই ভিডিওটা নিয়ে আমি খুব তাড়াতাড়ি চলে আসব। তো এখনও পর্যন্ত যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করুন, তাহলে আপনাদের চাহিদা মতো ভিডিওগুলি আমি খুব তাড়াতাড়ি আপনাদের কাছে